নমস্কার, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আলুর একটা পকোড়া। একদম নতুন পদ্ধতিতে, এটা কখনো আপনি আগে বানিয়ে দেখেননি। চলুন তাহলে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। কীভাবে কী করছি, কেমনভাবে তৈরি করব, সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের পুঙ্খানুপুঙ্খ জানাবো। আমি এখানে একটা মাঝারি সাইজের গোটা আলু নিয়ে নিয়েছি, কাঁচা আলু। আলুটাকে প্রথমে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা যতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী আলু নিয়ে নেবেন। আমি যেহেতু অল্প পরিমাণে করব, সেই কারণে আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে একটুও খোসা এর মধ্যে না থাকে। হয়ে গেছে ছাড়িয়ে নেওয়া। এবার আলুটাকে আমি 8টা টুকরো করে কেটে নেব। ঠিক প্রথমে মাঝখান থেকে এইভাবে কাটবো, তারপরে আবার এটাকে কেটে এটাকে 8টা টুকরো করে নেব। হয়ে গেছে আলুটা কাটা। আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আলুগুলোকে নিয়ে এবার এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করতে দেব। তবে সিদ্ধটা দেখতে হবে যেন পুরো গলে না যায়, সিদ্ধ হবে অথচ এটা কিন্তু গোটা গোটা থাকবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম গোটা রয়েছে অথচ পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার বাটির মধ্যে নিয়ে আমি এই কাঁটা চামচ দিয়ে আলুটাকে, যেহেতু গরম রয়েছে তো সেই জন্য চাপ দিয়ে দিয়ে এইভাবে এটাকে মেখে নেব। এটা একটু গরম অবস্থাতেই করতে হবে, কারণ এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার মেশাবো, সেই জন্য একটু গরম অবস্থায় এটা নিতে হবে। হয়ে গেছে সবটা। আমি উল্টে পাল্টে ভালো করে দেখে নিচ্ছি যাতে এর মধ্যে দানা না থাকে। এবার এর মধ্যে মিশিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। আর মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা চিলি ফ্লেক্স। আর একটুখানি জোয়ান হাতে ঘষে তারপরে আমি এটা এর মধ্যে মিশিয়ে দেব, তাহলে স্বাদটা বেশ ভালো বাড়বে। এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এর মধ্যে কোনোভাবেই তেল বা জল ব্যবহার করা যাবে না। এই গরম গরম আলু দিয়েই কর্নফ্লাওয়ারটাকে মেখে নিতে হবে। হয়ে গেছে মেখে নেওয়া। এবার আমি এর থেকে কিছুটা পরিমাণে নিয়ে একটা লম্বা লম্বা লেচি বানাবো। ঠিক এইভাবে হাত দিয়ে দিয়ে একটা লেচি তৈরি করে নিতে হবে লম্বা করে। এবার এটাকে ডো কাটার দিয়ে আমি কেটে নেব। আপনারা সাইজটা নিজেদের পছন্দ মতো করে নেবেন। ঠিক এই রকম সাইজটাই আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে হাতের তালুর মধ্যে দিয়ে কাটা চামচের সাহায্যে আমি একটুখানি ডিজাইন করে নেব। এটা যে করতেই হবে তার কোনো মানে নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে করে নিতে পারবেন। একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্য এটাই করা, এছাড়া আর এর মধ্যে অন্য কোনো কারণ নেই। আমি এইভাবেই সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব।
গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি রিফাইন তেল। গ্যাসটা আমার লো টু মিডিয়ামে আছে। উষ্ণ গরম অবস্থায় এগুলোকে আমি ভেজে নিচ্ছি, কারণ বেশি গরমে মানে তেলটা যদি বেশি গরম হয় তাহলে পরে এটা ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, মুচমুচে হবে না। তাই উষ্ণ গরম তেলে এগুলোকে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। দেখুন তেলের বুদবুদটা দেখেই আপনি বুঝতে পারছেন যে তেলটা খুব বেশি পরিমাণে গরম নয়। একটা পিঠ হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে উল্টে দেব। ঠিক এইভাবেই আস্তে আস্তে এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিতে হবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে আমি আবার আর একটা লট ভেজে নেব। ঠিক একইভাবেই আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিতে হবে। এবার তেলটা খুব গরম হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে লো টু মিডিয়াম থেকে একেবারে লোতে দিয়ে দিলাম। আবারও এগুলোকে উল্টে এপিট ওপিট করে ভেজে নেব। এটা বিকালবেলা বা সন্ধ্যাবেলা বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ করবে এবং একদিন খেলে আপনাকে আবার বলবে বানিয়ে দিতে। ধনেপাতা চাটনি অথবা চিলি সস বা টমেটো সস এগুলো দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। আমি একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ঠিক এই রকম পুরো মুচমুচে হয়েছে আর ভীষণ টেস্টি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, আর একটা পর্ব নিয়ে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আপনারা কিন্তু ভিডিও দেখে অবশ্যই আমাকে মতামত দিয়ে জানাবেন কার কেমন লেগেছে।